অল্প পুঁজির মাধ্যমে আপনি কি কোনো ব্যবসার আইডিয়া করছেন? তাহলে এই ভিডিওটি শুধুমাত্রই আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা 10টি ব্যবসার আইডিয়া দেব, যেটা আপনি অল্প পুঁজিতেই করতে পারবেন। আমি বলবো আপনি অবশ্যই পারবেন। আপনি ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন যে ব্যবসায় আপনার আগ্রহ এবং দক্ষতা রয়েছে, আপনি সেই ব্যবসাটি শুরু করবেন। চলুন তাহলে আমরা ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করি। প্রথম যে বিজনেসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কফি শপের বিজনেস। এক সময় মানুষ প্রচুর চা পান করত। যুগের সাথে তাল মিলিয়ে যুগ পরিবর্তন হচ্ছে, এর কারণে দিনে দিনে কফির চাহিদাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কফি প্রেমীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে আপনি কিন্তু একদম অল্প পুঁজির মাধ্যমে একটি কফি শপের বিজনেস করতে পারেন। কফি শপে শুধুমাত্র আপনি কফি বিক্রি করবেন, ব্যাপারটা কিন্তু এমন না। এর সাথে রিলেটেড অনেকগুলো আইটেম, ফাস্টফুড আইটেম আপনি রাখতে পারেন, এতে করে আপনার মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। নাম্বার 2, পোশাক বিক্রি। অল্প পুঁজিতে ব্যবসার আইডিয়া হিসাবে পোশাক বিক্রি কিন্তু অত্যন্ত একটি লাভজনক ব্যবসা। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি একটি দোকান নিতে পারেন এবং সেখানে কর্মচারী দিয়ে আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে পারেন। অথবা যদি আপনার ফিনান্সিয়াল সমস্যা থাকে তাহলে আপনি অনলাইনে প্রোডাক্টগুলো সেল করতে পারেন। আবার আপনি যদি ইচ্ছা করেন বিভিন্ন দোকানে আপনি পাইকারি দামে জামা বিক্রি করতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই দোকানের মালিকদের সাথে একটি সুসম্পর্ক রাখতে হবে। নাম্বার 3, অনলাইন সেবা ব্যবসা। এই ব্যবসাটি একদম অল্প টাকায় আপনি শুরু করতে পারবেন। এর জন্য আপনার একটি ছোট্ট দোকান হলেই চলবে, একটি কম্পিউটার এবং সাথে 2টি চেয়ার, একটি টিভি, বেশ হয়ে গেল আপনার অনলাইন সেবা বিজনেস। অনলাইনে মানুষ বিভিন্ন চাকরির জন্য বিভিন্ন ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড সংশোধন, বিভিন্ন ধরনের আবেদন করে থাকে। অনলাইনে একটি আবেদন করে দিলেই 50 টাকা করে ফি নেওয়া হয়। এই জন্য আপনাকে বড় জোর 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করতে হবে। এর উপর একটি কাগজ যদি আপনি প্রিন্ট করে দেন তাহলে আপনি আরো 30 থেকে 40 টাকা পাবেন। এর পাশাপাশি আপনি এখানে ছবিও প্রিন্ট করতে পারেন, ফটোকপি করতে পারেন। নাম্বার 4, ট্রাভেল এজেন্সির বিজনেস। জেনে রাখা ভালো, বর্তমানে প্রায় 90 থেকে 95 লাখ পর্যটক দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ করে থাকে। পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ায় পর্যটন ব্যবসায় মোড় নিয়েছে নতুন একটি সম্ভাবনা। আপনি চাইলে কিন্তু এই ব্যবসাটি করতে পারেন। এই ব্যবসাটি করার জন্য হোটেল মালিক এবং পরিবহন মালিকদের সাথে বা পরিবহন সেক্টরের সাথে আপনার খুবই ভালো সম্পর্ক থাকতে হবে, যাতে সাশ্রয়ী মূল্যে সহজেই আপনার গ্রাহকদের জন্য হোটেল রুম এবং বাসের টিকিট বা পরিবহনের টিকিট আপনি সংগ্রহ করে দিতে পারেন। নাম্বার 5, গুদাম ভাড়ার ব্যবসা। এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা। কমার্শিয়াল এরিয়াতে যদি আপনার বাসা হয় তাহলে আপনি এই ব্যবসাটি করতে পারবেন। বাড়ির নিচতলা আপনি গুদাম হিসাবে ভাড়া দিতে পারেন। আপনার শুধু গুদাম রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচ হবে। আর যাদের বাড়ি নেই তারাও অন্যের স্থাপনা নিয়ে আপনারাও কিন্তু ব্যবসা করতে পারেন। আর এই গুদামগুলো সাধারণত দীর্ঘমেয়াদী ভাড়া দেওয়া হয়, 5 বছর, 10 বছর এরকম সময় নিয়ে ভাড়া দেওয়া হয়। তাই আপনার গ্রাহক নিয়ে কোনো বিড়ম্বনায় পড়তে হবে। নাম্বার 6, পণ্য ডেলিভারির ব্যবসা। অনলাইনে কেনাকাটার পরিমাণ দিন দিন বাড়ছে। অসংখ্য প্রতিষ্ঠান তাদের প্রোডাক্ট অনলাইনে বিক্রি করছে। বিশেষ করে করোনা মহামারীতে ই-কমার্স বিজনেসটা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু ই-কমার্স বিজনেসের অন্যতম সমস্যা হলো পণ্য ডেলিভারি। এজন্যই পণ্য ডেলিভারির ডিমান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনার পুঁজি যদি কম থাকে তাহলে আপনি একদম ছোট পরিসরে এই ব্যবসাটি শুরু করতে পারেন। কয়েকজন কর্মী নিয়ে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে আপনি পণ্য ডেলিভারি দিতে পারেন এবং এক্ষেত্রে অবশ্যই যুক্তিসঙ্গত ডেলিভারি চার্জ রাখবেন, তাহলে অবশ্যই আপনি আপনার গ্রাহক ধরে রাখতে পারবেন। ধীরে ধীরে কর্মীর সংখ্যা বাড়িয়ে আপনার বিজনেস বৃদ্ধি করতে পারবেন। নাম্বার 7, মোবাইল বা কম্পিউটার মেরামত ব্যবসা। মোবাইল বা কম্পিউটার মেরামত ব্যবসা শুরু করার জন্য আপনাকে অবশ্যই মোবাইল বা কম্পিউটারের মেরামতের উপর বিশেষ ট্রেনিং নিতে হবে, কারণ এসব টেকনিক্যাল কাজ, এগুলো ট্রেনিং ছাড়া কোনোভাবেই সম্ভব না। এর জন্য আপনাকে অবশ্যই ট্রেনিং নিতে হবে। এসব ব্যবসায় ইনকাম যথেষ্ট ভালো। একটি মোবাইল মেরামত করলে
একদম কমপক্ষে নিম্নতম 100 টাকা পাওয়া যায়, এবং সমস্যা যদি একটু জটিল হয় তাহলে এটা হাজারের কোঠা ছাড়িয়ে যায়। কম্পিউটার মেরামতে আয় অনেক বেশি। সাধারণত একটি উইন্ডোজ সেটআপ করে দিলেই স্থান ভেদে 200 থেকে 500 টাকা পর্যন্ত পাওয়া যায়। এছাড়া হার্ডওয়্যার বা অভ্যন্তরীণ কোনো সমস্যার জন্য কয়েক শত থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায়। নাম্বার 8, ই-কমার্স বিজনেস। উদীয়মান উদ্যোক্তাদের জন্য ই-কমার্স একটি আকর্ষণীয় ব্যবসার নাম। খুব অল্প টাকায় এই ব্যবসাটি আপনি করতে পারেন। প্রথম দিকে শুধুমাত্র ফেসবুকে একটা পেজ খুলেই আপনি এই ব্যবসাটি করতে পারেন। অনেক উদ্যোক্তা ফেসবুক লাইভে এসে তাদের পণ্য প্রমোট করছে। এছাড়া কিছু অর্থ খরচ করে ফেসবুকে বিজ্ঞাপন দিলে আপনার বিক্রির পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পাবে। তবে আপনি যদি দীর্ঘমেয়াদী এই ব্যবসাটা করার পরিকল্পনা করেন তাহলে আপনার একটা ওয়েবসাইট বানাতে হবে। এর কারণ হচ্ছে ওয়েবসাইটে আপনি আপনার পণ্যগুলো সাজিয়ে খুব সুন্দরভাবে গ্রাহকদের মধ্যে প্রদর্শন করতে পারবেন। নাম্বার 9, ফুচকার দোকান। ফুচকা খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। ফুচকার এই ব্যবসাটি কিন্তু কফি শপের ব্যবসার মতোই একটি স্মার্ট ব্যবসা। শিক্ষিত তরুণ যারা অন্য কোনো ব্যবসা করতে ইতস্তত বোধ করে তারা কিন্তু ছোট্ট একটা দোকান নিয়ে এই ফুচকার ব্যবসা করতে পারে। এই ব্যবসা করার জন্য আপনাকে স্থায়ী দোকান নিতে হবে এমন কোনো কথা নেই। আপনি ভ্রাম্যমাণ দোকান নিয়েও এই ব্যবসা করতে পারবেন, এবং অবশ্যই ভ্রাম্যমাণ দোকানটা আপনি এমন ভাবে সাজাবেন যে দোকানটা দেখার পরেই মানুষের নজর কাড়ে। আপনার ফুচকার স্বাদ যদি অন্যদের চাইতে একটু ভিন্ন হয় তাহলে আপনার কাস্টমারের সংখ্যাও বৃদ্ধি পাবে। সর্বশেষ এবং নাম্বার 10 যে ব্যবসাটির কথা বলবো সেটা হচ্ছে আইসক্রিমের ব্যবসা। ছোট বড় সব বয়সী মানুষ আইসক্রিম খেতে পছন্দ করে। অল্প পুঁজিতে আপনি খুব সহজেই এই ব্যবসাটি করতে পারবেন। দোকানে বিভিন্ন ধরনের আইসক্রিম খুব সুন্দরভাবে সাজিয়ে রাখবেন, দেখবেন ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই আপনি অনেক কাস্টমার পাচ্ছেন। আপনি চাইলে ভ্রাম্যমাণ দোকানেও ছোট্ট একটি মিনি ফ্রিজের মাধ্যমে আপনি আইসক্রিমের ব্যবসা করতে পারেন। এতে করে আপনি বিভিন্ন স্কুল, কলেজ, পার্ক, বিভিন্ন জায়গায় আপনি আপনার দোকান নিয়ে যেতে পারবেন এবং সেখানে আপনি খুব বেশি পরিমাণে বিক্রি করতে পারবেন এবং লাভবান হতে পারবেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখার পর হয়তো আপনার অনেক ব্যবসা সম্পর্কে ধারণা হয়েছে যেটা অল্প পুঁজির মাধ্যমেই করা যায়। আমাদের এই চ্যানেলে আমরা বিভিন্ন বিজনেস রিলেটেড ভিডিও করে থাকি, বিজনেস আইডিয়া এবং বিভিন্ন বিজনেসের প্রচার প্রচারণা করে থাকি। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চলার পথকে সহজ করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।